চিকেন রোস্টটা সবচেয়ে বেশি মজা লাগে তখনই যখন এর গ্রেভিটা মজা হয়। আমার আম্মুর রেসিপিতে আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন মাসাল্লাম অথবা আস্ত মুরগির রোস্ট রেসিপি। আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখলেই নতুন রাঁধুনিরাও কিন্তু এই রান্না ইজিলি পেরে যাবে। বাসায় আসা মেহমানকে চমকে দিতে অথবা বিশেষ কোনো দিনকে আরও স্পেশাল বানাতে এই রেসিপিটা কিন্তু একাই 100। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। একটা আস্ত মুরগি আমি এখানে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে। এই মুরগির ওয়েট হবে 700 গ্রাম। একটু কাঁটা চামচ দিয়ে আমি কুচিয়ে নিচ্ছি যাতে করে ভিতরে মশলাগুলো ভালো মতো ঢোকে। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছি, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, সাথে সামান্য একটু সয়া সস 1 চা চামচের মতো হবে, আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এটা কিন্তু রেস্টুরেন্টেও ব্যবহার করা হয়, এই জন্য করলাম যাতে চিকেনে খুব একটু ভাইব্রেন্ট কালার আসে। এভাবে আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। নতুন রাঁধুনিদের জন্য একটা টিপস, সেটা হলো চিকেন মেরিনেট করার সময় কিন্তু আদা রসুন বাটা ব্যবহার করা যাবে না। তেলে দিলেই কিন্তু আদা রসুন বাটা ফুটতে থাকে, তখন একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে। এখন একটা চুলায় কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। আমি এটা বেরেস্তা করে ভেজে নিব, আর প্রথমে একটু তেল বেশি করে ব্যবহার করছি যাতে করে আমি পেঁয়াজও ভাজতে পারি, এখানে চিকেনটাও ভেজে নিতে পারি, আবার চিকেনটাও রান্না করে নিতে পারি। তো বলতে পারেন কইয়ের তেলে কই ভাজা, সব একই তেলেই আমি করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন বেরেস্তাটা কিন্তু মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি। আর বেরেস্তা করার সময় খেয়াল রাখবেন অবশ্যই যেন জালটা মিডিয়াম হিটেই থাকে। মিডিয়াম হিটে রেখে বেরেস্তা ভেজে নিতে হবে, তাহলে আপনার বেরেস্তাটা একদম পারফেক্ট হবে। আর বেরেস্তাটা কিন্তু একটু ছড়ানো জায়গায় রাখবেন যাতে করে এটা ক্রিস্পি হয়ে যায়। আমার চিকেনটা কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখেছি। এখন আমি তেলের মধ্যে এই চিকেনটাকে ভেজে নিব। চুলার জালটা এখনও কিন্তু মিডিয়াম হিটেই আছে। আর তার চিকেনের সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব, আপনাদেরকে দেখাবো আমি পরে। আর এখন চিকেনটা উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা ভেজে নিতে আমার বেশি সময় লাগেনি, মাত্র 15 মিনিটের মতোই লেগেছে। এক পাশে হয়ে গেলে তারপরে আবার আরেক পাশে উল্টিয়ে দিয়ে তারপরে ভেজে নামিয়ে নিয়েছি। এখন যেটা করব, সেম তেলে আমি রোস্টের জন্য মশলাগুলো দিয়ে দিব। এখানে 4 টেবিল চামচ একদম ভরে ভরে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। আর ওই যে বাদাম বেটে রেখেছিলাম না, সেখান থেকে আমি 4 টেবিল চামচই দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটা একটু পাতলা হওয়ার কারণে বেশি লেগেছে, তবে 2 টেবিল চামচ দিলেই কিন্তু ইনাফ। আর টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এটা হচ্ছে আমার রোস্টের মশলা, আমার স্পেশাল রোস্টের মশলা। এই কয়েকটা মাত্র মশলা একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তাহলেই আমার স্পেশাল রোস্টের মশলা তৈরি হয়ে গেল। তবে বাজারে যে রোস্টের মশলা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চা চামচ ব্যবহার করেছি রোস্টের মশলা, 1 টেবিল চামচ ব্যবহার করেছি টমেটো সস, আর 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। লবণ লাগছে স্বাদ মতো, আমি 1/2 চা চামচ দিয়েছি, পরে লাগলে আবার দিব। জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ। চুলার জাল অন করে দিয়ে এখন এই মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলোর মধ্যে যেই এক্সেস পানিটা আছে সেটা শুকিয়ে না যাচ্ছে। এখন কতগুলো গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টা দারচিনি, 1টা তেজপাতা, আর হচ্ছে 2টা এলাচ। আমি একটু মুখ ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি যাতে করে স্মেলটা খুব ভালোভাবে ছড়ায়। আর এখন কিছু সময় ভুনা করে নিব, 5 মিনিটের মতো ভুনা করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পানি দিয়ে যখন পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসবে, তখন আমি দিয়ে দিব ওই আস্ত মুরগিটা যেটা আমি একটু আগে ভেজে রেখেছিলাম। তো মুরগিটা দিয়ে এখন যেটা করব, ঢাকনা দিয়ে আমি এটা জাল করব 15 মিনিট, চুলার মিডিয়াম আছে। তো ফিরছি 15 মিনিট পর। 15 মিনিট জাল করে নিয়েছি। এখন আরেক পাশ উল্টিয়ে দিব, এক পাশ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আই গেস। আর এখন যেটা করছি, ঢাকনা দিয়ে কিন্তু আবারও আমি চিকেনটাকে জাল করে নিব 15 মিনিট। আমার আস্ত চিকেন রোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন তেমন কোনো কাজ নেই, জাস্ট এই রোস্টের গ্রেভির মধ্যে চিকেনটাকে কিছু সময় কষিয়ে নিব, এই ধরেন 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ, যেটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ জাস্ট ফর ফ্লেভার, লবণ দিয়ে দিলাম অ্যাজ পার মাই টেস্ট, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, এখানে আছে 1 চা চামচ। কেওড়া জল এবং গোলাপ জল আমি এখানে দুটোই ব্যবহার করব, একটা শাহি ফ্লেভার আনার জন্য দুটোই ব্যবহার করেছি 1/2 চা চামচ করে। তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ঘি, এখানে দিয়ে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ। ব্যাস শেষ, আর কিছু লাগবে না। এখন ঢাকনা দিয়ে আমি চুলার একদম লো আছে এটাকে কিছু সময় বলতে 10 মিনিটের মতো দমে রাখবো, তাহলে কিন্তু আমার রোস্ট, আস্ত মুরগির রোস্ট একদমই রেডি।
চিকেনটা দমে রাখার আগে ওপর দিয়ে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম, তারপরে এই যে ঢাকনা দিয়ে কাভার করে দিলাম। আজকের রেসিপিটা আমি রান্না করেছি আমার আম্মুর রেসিপি ফলো করে, আর খেতে হয়েছিল অসম্ভব মজা আলহামদুলিল্লাহ। এরকম যদি একটা আস্ত চিকেন রোস্ট অথবা মুরগি মাসাল্লাম মানে খাবার টেবিলে থাকে তাহলে এমনিতেই না মানে খুশি হয়ে যায় সবাই। আমাদের বিশেষ দিনে আমার এই ভালোবাসার ডালাটা সাজিয়েছিলাম এবং তার সাথে সার্ভ করেছিলাম আমার এই আস্ত চিকেন রোস্ট। রেসিপিটা কিন্তু আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।